আপনার বিবি মিথ্যাবাদিনী, তার মানে ইউসুফ বাঁচবার চেষ্টা করছিল, কিন্তু জুলাইখা পিছন দিক দিয়ে ইউসুফের জামা ধরে টানছিল। অতএব ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, সেখানে জুলাইখা হবে মিথ্যাবাদিনী আর ইউসুফ হবে সত্যবাদী। আরেকটু মন খুলে বলেন, তখন প্রমাণ হবে জুলাইখা অপবিত্র আর ইউসুফ, জোর করে বলেন, পবিত্র। মিশরের আজিজ ইউসুফের জামাটা চেক করলো, পরীক্ষা করেই দেখলো যে ইউসুফের জামার পিছনের দিকে ছেঁড়া। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে ইউসুফকে বলল, ইউসুফ স্ত্রীকে ডেকে বলল, তোমাদের চক্রান্তের কাছে শয়তানও হেরে যায়। মেয়েদের চক্রান্তের কাছে কে হেরে যায়? এমন মহিলা জানেন সমাজে আছে, এই মুসলিম পাড়াগুলো তো খুঁজলে পাওয়া যাবে, যাদের কাজ কামের কাছে শয়তান পর্যন্ত, শয়তান তাদের দেখে আর বলে যে আমি শয়তান ছিলাম, কিন্তু এত শয়তানে আমি জিন্দগিতে করতে পারি। মিশরের আজিজ জুলাইখাকে ডেকে বলেছিল, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। বলেছিলেন এটা তোমাদের মতো মেয়েদের চক্রান্ত, আর তোমাদের মতো মেয়েদের চক্রান্ত খুব কঠিন। যেখানে আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেন নারী চক্রান্ত খুব, এই আল্লাহ বলেন শয়তানি চক্রান্ত দুর্বল, আর সূরা ইউসুফে আল্লাহ বলতেছেন নারী চক্রান্ত খুব মারাত্মক। কত লোক শেষ হয়ে গেছে এই নারী চক্রান্তে পড়ে, আমাদের চোখে দেখা। কত ধনীর ধন শেষ, কত সম্মানী ব্যক্তির সম্মান শেষ, কত পীরের পীরত্ব শেষ, কত ইমাম সাহেবের ইমামতিত্ব শেষ, কত হুজুরের হুজুরগিরি। আর কিছু বলতেছেন না কেন? বলেন শেষ। কিসের চক্রান্তে পড়ে? বলেন বলেন, নারী। নারী। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত খুব কঠিন চক্রান্ত। এটা তোমাদের মতো মেয়েদের চক্রান্ত, আর তোমাদের মতো মেয়েদের চক্রান্ত খুব। আরে ভাই, কত লোক বউ নিয়ে সংসার করতেছে, সংসারটা পুরো জাহান্নাম। খোঁজ নিলে আপনাদের কাটিয়ার বাগি পাওয়া যাবে। সংসার কি কিছু বলেন না? না না, মাছ দরজা খাই, আমি একলা একলা খাই, মজা লাগছেন। হ্যাঁ, এরা মেয়ে খুঁজলে এভেলেবেল পাওয়া যাবে। যাদের, যেসব মেয়েদের কারণে স্বামীরা যারা সংসারের জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে, তারাই ন্যূনতম শান্তির সন্ধান খুঁজে পায় না। খবর তো আপনাদের কাছে নেই। জি আল্লাহ এই নারী সমাজকে বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলুন না আমিন। জি হাজিরিনে মজলিস, ইউসুফকে, মিশরের আজিজ ইউসুফকে বললেন, ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ তুমি এটাকে সবর করো, ঘটনাটা যেন পাবলিশ না হয়, ঘটনাটা যেন লিক আউট না হয়। ধৈর্য ধরো। বাট পাপ কখনো চাপা, পাপ কি ইউসুফের না জুলাইখা?
যদিও জোলাইখা সে পাপ চেপে চেপে থাকবে, হ্যাঁ, পাথরের ভিতরে বসে লুকিয়ে লুকিয়ে পাপ করবা, তবে একদিন আসবে নি। বলছি পাথরের ভিতরে লুকিয়ে লুকিয়ে আপনি পাপের কাজ করবেন, সেটা একদিন বাইরে চলে আসবে। কোথায়? পাথর পাথর পাথরের ভিতরে লুকিয়ে লুকিয়ে পাপ করবেন, একদিন ওটা কি হবে? আসবেই। এই তুই যা যা, আর সহ্য করবে না, একদম ওই মাথা চলে যা পুরো। হ্যাঁ ওখানে বস, ওখানে, হ্যাঁ তুই মাঝখানে চলে দেখেন, আর সমস্যা নেই। আরো আরেকটু ওখানে বস। তিনটে যদি কেউ কারো টামান পায় আর দেখেন কথাবার্তা কিচ্ছু বলবে না। বলছিলাম সময় চলে যাচ্ছে তো আমি কবার দেবো কি করে। এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু এই কথাগুলো একটু পরে কাজে লাগবে। একটু পরে যে কথাটা বলবো ওই কথাটার জন্য এত কথা বলা আমার, জি, সেটা মানুষের কানে 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 পুরো মিশর ছড়িয়ে গেল। কিন্তু ইউসুফ যে পবিত্র, ওই বাচ্চাটাই তার সাক্ষ্য দিলে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কুদরতের খেলাকার, খেলাকার। মজার ব্যাপার, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া ইলাইহি ও রব্বুল আলামিন, আল্লাহ রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ আমাকে তারা যেই দিকে আহ্বান করে তাদের ওই পাপের আহ্বান অপেক্ষা আমি আপনার নবী ইউসুফ আমার জন্য জেলখানাটাই ভালো। আল্লাহ আমার বড় ভয় হয় আমি জেলখানার বাইরে থাকলে আবার মিশরের মেয়েরা আমার এগেনস্টে কোনো চক্রান্ত করে কিনা। আমি কারাগারের ভিতরে চলে গেলে মিশরের কোন নারী আমায় নিয়ে আর কোনো চক্রান্ত করতে পারবে না। আরেকটু মন খুলে বলেন, লোকের মেয়ে নিয়ে পার্কে ঘোরার চাইতে বসিরহাটের জেলখানার ভিতরে যে কাটানো। ইউসুফ আলাইহিস সালাম তো তাই বলছেন। কি বলছেন? বলছেন রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, বলছেন আল্লাহ জেলখানাটাই আমার কাছে অধিক প্রিয়। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আমাকে তারা যেদিকে ডাকছে তার চাইতে আল্লাহ জেলখানাটা আমার জন্য অনেক অনেক ভালো, যদি আমার চরিত্র রক্ষা হয়, যদি আমার চরিত্রের পবিত্রতাটা রক্ষা হয়। মিশরের মেয়েরা আমাকে যে রাস্তায় আহ্বান করছে তার চাইতে আমাকে কারাগারে আমার জীবন কারাগারে আবদ্ধ থাকাটাই অনেক ভালো। আরেকটু মন খুলে বলেন, ইউসুফ তার চরিত্রকে নষ্ট করতে চায় না আল্লাহ। ইউসুফ যে কলিজায় যে অন্তরে আপনার ভালোবাসাটা জায়গা দিয়েছে, ইউসুফ সেই কলিজায় পৃথিবীর কোন অবৈধ নারীর ভালোবাসাকে জায়গা দিতে চায় না। তাতে যদি ইউসুফের জেল খাটতে হয়, ইউসুফের জন্য জেলখানাটাই ভালো। ইউসুফ নবীর দোয়া কবুল হলো, বাকিটা তো ইতিহাস। শেষ পর্যন্ত ইউসুফ নবী কারাগারে গেলেন, বহু বছর জেল খাটলেন,
কিভাবে বার হলেন ইতিহাস কম বেশি আপনাদের জানা আছে। জেলখানা থেকে বেরিয়ে সেই ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের খাদ্যমন্ত্রী। আরেকটু, যে ইউসুফ আলাইহিস সালাম একদিন কারাগারের আসামি, সেই ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেলেন জেলখানা কারাগার থেকে, সেই কারাগার থেকে বেরিয়ে ইউসুফ নবী মিশরের খাদ্যমন্ত্রী। আর একটু মন খুলে বলেন না, এই যে এবার মন লাগান, এই খাবার পরে খাবি, কেন অশোনার টাইম। মিশরে চলছে দুর্ভিক্ষ, 7 বছর প্রচুর ফসল ফলেছে, পরের 7 বছর কি চলছে? ওই দুর্ভিক্ষের পিরিয়ডে মিশরের জনগণকে, মিশরের জনগণ কিভাবে নাজাত পাবে সেটা তো বাতলে দিয়েছেন কেবল আল্লাহ ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ বলুন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী মিশরবাসীকে নাজাত দিচ্ছেন। সেই পিরিয়ডে ইউসুফ আলাইহিস সালাম, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করছেন, আর একটা যুবক ছেলে এসে, শুনছেন? আমি এই কথাগুলো বলার জন্য বলো, আগের কথাগুলো বলেছি, এই শুরু করছে এবার। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করছেন, আর এক যুবক ছেলে এসে, তা সবাইকে যেমন দিচ্ছেন তমনই দিচ্ছেন, তমনই দিলেন ওই যুবক ছেলেটাকে। ছেলেটা বলল, কালা জিদনি, হুজুর আমায় আপনি আরো বাড়িয়ে দেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ছেলেটাকে আরো বাড়িয়ে দাও। অন্যদেরকে যা দেওয়া হচ্ছিল ওই ছেলেটাকে ডবল দেওয়া হলো। ছেলেটি আবার বলল, কালা জিদনি, আপনি আমায় আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। অন্যদের যা দিচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম তার ডবল দিয়েছেন। ছেলেটা ফের বলছে বাড়িয়ে দেন, ইউসুফ নবী বললেন, দাও, বাড়িয়ে দাও। ছেলেটা আবার বলল, জোয়ান ছেলেটা আবার বলল, কাল জিদনি, হুজুর আপনি আমায় আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আরো বাড়িয়ে দিলেন। ছেলেটা আবার বলল, জিদনি, হুজুর আমায় আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, ছেলেটা আবার বলল, হুজুর আপনি আমায় আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যতবার বলেছো আমায় বাড়িয়ে দেন, ততবার বাড়িয়ে দিয়েছি, তোমায় দেব কতটা? সব তোমাকে দেব, বাকিদের কি দেব? যেই ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, যেই ইউসুফ নবী বললেন যে সব তোমাকে দেব, তো বাকিদের কি দেব? অন্যদেরকে কি দেব? ছেলেটা বলছে আপনি যদি জানতে পারতেন আমি কে, এই পুরা খাদ্য ভান্ডার আপনি আমাকে দিতেন, তবু আপনি নিজেই সন্তুষ্ট হতে পারতেন না। সুবহানাল্লাহ। আর একটু মন খুললে, ছেলেটা ইউসুফ নবীকে বলছে যে আপনি যদি জানতে পারতেন আমি কে, পুরা মিশরের খাদ্য ভান্ডার আমাকে দিয়েও আপনি খুশি হতে পারতেন না। শুনছেন নাকি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে তুমি?
জওয়ান ছেলেটা বলল, হুজুর আমি তো সেই ছেলেটাই, জুলাইখা যেদিন আপনার নামে ধর্ষণের অপবাদ এনেছিল, জেনার অপবাদ এনেছিল, হুজুর আপনার নামে যেদিন জুলাইখা দুর্নাম রটানোর চেষ্টা করেছিল, হুজুর সেদিন তো আমি আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আমি আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। আরেকটু মন খুলে বলেন, মনে আছে সেই একটা বাচ্চা সাক্ষ্য দিচ্ছিল? হ্যাঁ না বলেন? এই যুবক ছেলেটা বলছে আমি সেই ছেলেটা, আমি তুমি সেই ছেলেটা যে আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলে? বলছে জি, আমি তখন দুগ্ধপোষ্য বাচ্চা ছিলাম। ইউসুফ নবী মাঝখানে জেল টেল খেটেছে, তো খেটে বেরিয়ে তারপর তো মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে, ও ততদিনে যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, ইউসুফ আলাইহিস সালাম খাবার যারা বন্টন করছিল তাদেরকে বললেন ও যতটা চায় ততটা দাও। শুনছেন? আমার এইটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য কি বলেন তো? ওই ছেলেটার সাথে ইউসুফ নবীর এই পর্যন্ত ঘটনা ঘটলো। এবারে আল্লাহ ইউসুফ নবীকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আমার নবী ইউসুফ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যে ছেলেটা তোমার পবিত্রতা ঘোষণা করেছে সে যতটা চাইলো তুমি তাকে ততটাই দিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমায় বলছি ইউসুফ, তুমি একবার কি ভেবে দেখোছো দুনিয়ার যে মানুষটা আমি আল্লাহ আমার পবিত্রতার ঘোষণা দেয় আমি আল্লাহ তাকে কতটা দান করব? আরেকটু মন খুলে বলেন, ইউসুফ ও তোমার পবিত্রতার সাক্ষী দিলে, তোমার পবিত্রতার বর্ণনা করেছিল, ঘোষণা দিয়েছিল, তাই তুমি ওকে পর্যাপ্ত পরিমাণ দিলে। তুমি কি কোনোদিন ভেবেছো ইউসুফ পৃথিবীর কেউ যখন আমার পবিত্রতা বর্ণনা করবে আমি আল্লাহ তাকে কি দিব? আর একটু মন খুলে বলুন, আমাদের রোগ কি? আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে চাইনি। এই যে সুবহানাল্লাহ, এটা কার পবিত্রতা ঘোষণা? এই জন্য তো নামাজে রুকুতে আর সাজদায় যে কার পবিত্রতার ঘোষণা করা হয়? কেন? আল্লাহ আপনাকে আর আমাকে এত বেশি দিবেন যে আমরা তা কল্পনাও করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ ওই কথাই বললেন, ইউসুফ তোমার পবিত্রতার ঘোষণা যে ছেলেটি দিল তাকে তুমি এতটা এতটা দিলে, তুমি কি ভেবেছো ইউসুফ আমার যে বান্দা বান্দি শুধু আমার পবিত্রতা ঘোষণা করে আমি তাকে কতটা দিব, কি দিব, তুমি কি ভাবতে পারছো ইউসুফ? সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলো। কিন্তু ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, মানুষ চরম অকৃতজ্ঞ, মানুষ চরম। কোনদিন এইটা কি বলেছেন আল্লাহ? আল্লাহকে ডাক দিয়ে কোনদিন কি আল্লাহকে বলেছেন আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন অকারণে কোনো কিছু সৃষ্টি করেননি, আল্লাহ আমি আপনারই পবিত্রতা ঘোষণা করছি? কোনদিন বলেছেন? কথা বলেছেন? বলেননি। এটা পৃথিবীর জ্ঞানী যারা, বিবেকবান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা, তারা ওই কথাটা বলে। ويتفكرون في خلق السماوات والأرض, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তারা আকাশ নিয়ে গবেষণা করে। ويتفكرون في خلق السماوات والأرض, বিবেকবান সম্প্রদায় যারা, জ্ঞানী সম্প্রদায় যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা আল্লাহ সৃষ্টি আকাশ নিয়ে গবেষণা করে, ওরা আল্লাহ সৃষ্টি জমিন নিয়ে গবেষণা করে। ও বাবাজিরা ভাইরা,
আর গবেষণা করার পরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। ও রব্বুল আলামিন আল্লাহ, না 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 না, রব্বানা হে আমাদের প্রভু, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহ কারণে হে আমাদের রব আপনি কিছুই বানাননি, সুবহানাক, সব কিছু আমাদের উপকার আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন আল্লাহ। তাই আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। রব্বানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। ও রব্বুল আলামিন, আপনার যে পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ, আপনার ঘোষিত এই পবিত্রতার বিনিময়ে জাহান্নামের আগুন আপনি আমাদের জন্য হারাম করে দিন। কোনদিন বলেছেন? বলেননি। আকাশ নিয়ে গবেষণা করেছেন? করেননি। জমিন নিয়ে গবেষণা করেছেন? করেননি। আল্লাহ ওই জন্যই বলেছেন আকাশের দিকে তাকিয়ে দেখো বান্দা, আমার আকাশের দিকে তাকিয়ে দেখো, বেগাইরে আমাদিন তারাও না, আমি বিনা প্লেয়ার বিনা কলমে উইদাউট ওয়ালে, ওয়াল ওয়াল দেওয়াল দেওয়াল, বিনা দেওয়ালে আমি বিশাল আকাশটা মাথার উপরে ঝুলিয়ে দিয়েছি। আর একটু মন খুলে বলেন, এবার বলুন তো পানি কোথাতে হয়? কিচ্ছু বলে না। পানি, হ্যাঁ কোরআনেও তো তাই আছে। চলুন ওই আয়াতটা আরেকবার ধরে আসি। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। মহান আল্লাহ জানিয়েছেন যে আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বানিয়ে দিয়েছেন বিছানা, আকাশটাকে বানিয়ে দিয়েছেন মাথার উপরের বিশাল ছাদ। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ানজালা মিনাস সামাই মাআ ওয়ানজালা মিনাস সামাই মাআ। মহান আল্লাহ জানিয়েছেন আর যিনি আকাশ থেকে পানি নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। কি নাযিল করেছেন? কোথা থেকে নাযিল করেছেন? একজন বলেছে সাহস করে যে আকাশ থেকে নাযিল, কিন্তু অ্যাকচুয়াল আকাশ কোথায় আর পানি কোথাতে হয়? সেই তিনটে এখান থেকে উঠে গেছে, ওদিক গিয়ে আবার এক জায়গায় হয়েছে। সহ্য করতে পারবেন আপনি? যাক ছাড়েন। তো কি বলছিল? এবার বলেন পানি কোথাতে হয়? وأنزلنا من المعصرات মাআন সাজ্জাজা। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ বর্ষণ মুখর মেঘমালা থেকে পানি নাযিল করি। আরেকটু মন খুলে, কি মালা থেকে পানি নাযিল করি? আর আকাশে কি আছে? কোথা থেকে পানি নাযিল করি? আকাশ থেকে। এই জন্যে মাথার উপরে আমরা এই বর্ষণের আগে যে মেঘটা দেখি, কেউ কেউ এই মেঘটাকেও আকাশ বলেছে।
কেউ কেউ বলেছেন পুরো মহাশূন্যটাই আকাশ। কিন্তু আকাশের অ্যাকচুয়াল ব্যাখ্যা কি? রসুল যেই রাত্রে মেরাজে যাচ্ছেন, জিবরাইল যখন রসুলকে নিয়ে প্রথম আকাশে পৌঁছেছেন, জিবরাইল বলছিলেন না প্রথম আকাশের সিকিউরিটি ফেরেশতাকে, ইফতাহিল বাব, দরজা খোলো, মানান্তা, কে আপনি? ফেরেশতা জিবরিল বললেন, আনা জিবরিল, আমি জিবরিল, আমি জিবরিল, আমি জিবরিল। কিলা ওমাম্মাক, আপনার সঙ্গে কে? কিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে যিনি এসেছেন তিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুত্তাকিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রথম আকাশের দরজা খোলা হলো, রাসূলুল্লাহ প্রথম আকাশে কদম রাখলেন। সুবহানাল্লাহ। কোন রাতে? এখান থেকে কি বোঝা যায় আকাশের দরজা আছে আকাশে? তাহলে এখান থেকে আমরা আর একটা আন্দাজ কি নিতে পারি? না মেঘটা আকাশ, না মহাশূন্যটা আকাশ। আকাশ সম্পূর্ণ ভিন্ন এক জিনিস, যেটাকে আল্লাহ বানিয়েছেন বেগাইরে আমাদিন তারাও না, বিনা কালামে, বিনা পিলিয়ারে, বিনা খুঁটিতে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, তো ফেরেশতা আছে না, কথা বলে না? হ্যাঁ, তাফসীরকারকদের কেউ কেউ বলেছেন ফেরেশতাদের ওই অবস্থানের জায়গাটা হলো বুরুজ। কথা কি বুঝতেছেন নাকি? গোড়ার কথা ভুলে গেছেন সবাই, আর সবাই তখন ছিলেন না। চলুন আবার বলি, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আকাশে সৃষ্টি করেছেন বুরুজ, আকাশে সৃষ্টি করেছেন সূর্য, আকাশে সৃষ্টি করেছেন চন্দ্র। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে উপলব্ধি করার ব্যাপার। এই চন্দ্রকে চলবার জন্য মহান আল্লাহ মহাশূন্যে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আরো বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে চলবার জন্য আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিয়েছেন। কতক নক্ষত্র বানিয়েছেন যারা স্থির, কতক নক্ষত্র আল্লাহ বানিয়েছেন যারা কখনো চলে আবার কখনো স্থির হয়ে যায়। আর একটু মন খুলে, চলবার জন্য রাস্তা লাগবে তো, হ্যাঁ না কিছু মনে? পৃথিবী বড় না সূর্য বড়? বিজ্ঞান কি কয়? সূর্য বড়। কত বড়? বিজ্ঞান বলেছে, কি দিয়ে মেপেছে টেপেছে আমি জানি, বিজ্ঞান বলেছে 13 লক্ষ গুণ বড়। কি বলেছে? 13 লক্ষ গুণ বড়। তা এই 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা চলবার জন্য বিজ্ঞান বলছে রাস্তা। শুনছেন নাকি? এই যে চাঁদটা দেখি, চাঁদ, এই চাঁদটা চলবার জন্যও রাস্তা আছে, যেটাকে বাংলায় বলে কক্ষপথ। কি বলে? কি বলে? ওইটারে আরবিতে বলে বুরুজ। কি বলে? এবারে শুরুতে যে আয়াতটা পড়েছেন এবার শুনুন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মহান আল্লাহ জানিয়েছেন, কোথায় লোকাবে তুমি বান্দা, কোথায় পালাবে তুমি বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আকাশের কঠিন বুরুজে যদি তুমি আত্মগোপন করো,
যে রাস্তায় সূর্য জ্বলে, যে রাস্তায় চন্দ্র জ্বলে, যে রাস্তায় তারকারাজি জ্বলে, ওই রাস্তায় দিয়ে যদি তুমি আত্মগোপন করো, মহান আল্লাহ জানিয়েছেন তবুও মাউত থেকে তুমি রেহাই পাবে না। শুনছেন নাকি? রক্ষা পাবো? সবাই বলেন পাবো। এবার বলুন, সেই মউতের জন্য আমাদের প্রিপারেশন কি, আমাদের প্রস্তুতি কি? না না, সেটা তো মুখই বলতেছি যে নামাজ কালাম পড়তে হবে, হবে না। আমার কি পড়ার মতো বয়স হয়েছে? বলছি প্রিপারেশনটা কি? বলবেন নামাজ কালাম। প্রিপারেশন নিচ্ছি কই? মুসল্লি কজন মসজিদে? যে কটা আছে মুসল্লি, দুই একজনকে বাদ দিলে বাকি সব বুড়ো। না ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ না কিচ্ছু না, আমি রস করব। দুই একজনকে বাদ দিলে বাকি সব কি? সব কাজ, দুনিয়ার সব কাজ জোয়ান হালাতে, আর নামাজ বুড়ো বয়সে। 70 বছরে কেউ জন দিতে গেলে আর নেয়? হ্যাঁ না কিছু বলেন? 70 বছরে যদি কেউ করাত কলেজে বলে আমি কাঠ চাকাবো, নেবে? নেবে নেবে? হ্যাঁ, এই গভর্নমেন্টকে বলেন দিন 70 বছরে আমি লরি চালাবো, লাইসেন্স আর দেবে? কথা বলো না কেন? 70 বছরের বুড়ো যদি বলে যে আমি এই ভাটার মাটি কোবাবো, নেবে? সে বয়সে আর কোন জায়গায় লেচ্ছে না, সেই বয়সে সব কি করতে? এই তো ভালো বুঝতে পারতে। সেই বয়সে যাচ্ছে মসজিদে, আর অ্যাকচুয়াল ইবাদতের জন্য যে বয়সটা ছিল সেই বয়সটাই, ইবাদতের বয়সটাই জওয়ানি বয়স। ইবাদতের বয়স কি? এই তরতাজা থাকা অবস্থায় 22-25 বছরের জওয়ান, তোমার অ্যাকচুয়াল বয়স আল্লাহর ইবাদতের বয়স। তুমি ইবাদত করলেই তো আল্লাহ খুশি হবে। পুরো মানুষ 65 বছর পর্যন্ত নামাজ কালাম কিছু পড়িনি, এবার মসজিদে যাচ্ছে, জি নামাজের নিয়ম কানুন সিস্টেম ডিসিপ্লিন কিচ্ছু জানে না, এইবার যাচ্ছে মসজিদ দগ্ধ করতে। দাদা উজুর ফরজ তা কড়া বল, 40টা বলার পরেও ভাবতেছে কি জানি কম বলিনি তো। উজুর ফরজ কড়া, উজু উজু বলুন বলুন, উজুর ফরজ 40টা কড়া। চাচা উজুর ফরজ 40টা বলার পরও ভাবতেছে কি জানি কম বলিনি তো। এমন মুসল্লি আছে মসজিদে নামাজ পড়ে বেরিয়েছে, চাচা এটা কোন ওয়াক্তের নামাজ? চাচা জানে না। এইসব পার্টি যদি রজওয়ালি সাহেব এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি সব জান্নাতে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমি হুজুর খুব। আমাদের ফরজ ফোকা মূর্খ সুর্খ লোক আঙ্গাও তো জিজ্ঞেস করতে গেলি হয় চাচা, তা তোঙ্গানা জিজ্ঞেস করতে গেলি হয় না, কিন্তু নামাজের ফরজ যে না জানে তার তো নামাজই হবে না। নামাজের ফরজ এমন একটা জিনিস, একটা ফরজ ছেড়ে গেলে আর নামাজ হবে না।
নামাজের কোনো অজিব যদি ছেড়ে যায়, সহসাজদা দিলে নামাজ হবে, নইলে হবে না। নামাজের কোনো অজিব যদি ছেড়ে যায়, সহসাজদা দিলে নামাজ হবে, নইলে নামাজ হবে না। আর ফরজ ছেড়ে গেলে তো আর কোনো গল্পই নেই হওয়ার। এমন চাচা আছে, চাচা নামাজের ফরজ কটা বলো দিন বাপ। তাহলে তোর বাপও আমার সাথে জিন্দেগিতে আড্ডা মারেনি কোনোদিন, আমার সাথে আড্ডা মারতিস তুই? সাংঘাতিক চাচার মেজাজ কি, আমার সাথে আড্ডা মারতেছো? জানিস তোর বাপ কোনোদিন আমার সাথে আড্ডা দেয়নি। আর আমি আজকে 35 বছরের মুসল্লি মসজিদের, তোর কি মনে হয় যে আমি নামাজের ফরজ জানি না? চাচা আমি আড্ডাও মারতেছি না, আর এটাও বলতেছি না যে তুমি 25 বছরের মুসল্লি, শুধু এইটা বলছি চাচা নামাজের ফরজ কটা। ও তো বলবেই না, তুই এক পাতা, কালকে ছেলে জুম্মায় 7 দিন বয়স হয়েছে তোর, তুই খুব পেকে গেছিস। তাহলে চাচা তুমি যদি আমার পুরো পাকাও বলো আজকে, তো নামাজের ফরজ কটা তোমার মধ্যে তোর একটা চড় মারবো, দাঁত সব পড়ে যাবে। চাচা একটা কেন, তুমি 7টা চড় মেরে আমার সব দাঁত ফেলে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে নামাজের ফরজ তোমার বলে যাওয়া লাগবে। চাচা কাজ বলছিলাম, যদি বাঁচতে চান শুধু ওয়াজ নসিহতের উপরে নির্ভর করে কিচ্ছু হবে না। ওয়াজ নসিহতে এখন আর খুব একটা ধর্ম নেই। ধর্মের নামে ওয়াজ নসিহতের মজলিসগুলোতে বিরাট ভাবে ভণ্ডামি চলছে, এসব আপনারা খবর রাখেন না। ওয়াজের নামে পুরোটা চলে ভণ্ডামি, কোরআন হাদিসের কোনো বয়ান নেই। এসে শুধু কেসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস 7-17 করে 2 ঘন্টা শেষ, টাকা দাও বাড়ি যাই। কাটিয়ার বাগের লোকেরা জান্নাতে গেলেও কি, আর জাহান্নামে গেলেও হুজুরে। কিন্তু আমাদের আকাবিদ যারা ছিলেন, আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন, যেই গ্রামে যেতেন সেই গ্রামের মানুষদেরকে নিয়ে ভাবতেন এই গ্রামের মানুষগুলো জান্নাতবাসী হোক, এরা জাহান্নাম থেকে নাজাত পাক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমার কথা কি বুঝতেছেন আপনারা? সুতরাং ওয়াজ নসিহতের মজলিসে বসে আপনি কোরআন হাদিস সম্বলিত, ইজমা কিয়াস সম্বলিত, একদম ধর্ম করার মতো ছোট ছোট করে কিছু জ্ঞানমূলক নসিহত শুরু। এটা কাটিয়ার বাগের মানুষদের কাছে গতবারও এসেছিলাম, কিছু পরামর্শ দিয়েছিলাম, আজও কিছু পরামর্শ দিয়ে যাচ্ছি। মৌত বলো একদম দৌড় গড়ায়। এই যে মৃত্যুর কড়া নাটতেছে, কড়া বোঝেন? সময় খুব বেশি বাকি নেই। তুমি যদি আকাশের কঠিন বুরুজে যে আত্মগোপন করো, তবুও তুমি মৃত্যু থেকে রেহাই পাবে না। আর মৌত হলেই তোমার আমার পরকালে স্টার্ট। সুতরাং সেই পরকালের কথাটা সবাই একটু ভাবুন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা প্রত্যেকটা গ্রামে যে প্রত্যেকটা গ্রামকে যে মডেল ভিলেজ বানানোর চেষ্টা করছে, আপনিও চেষ্টা করুন যদি আপনার গ্রামটাও মডেল ভিলেজের অন্তর্ভুক্ত করা যায়, যেখানে 8 থেকে 80, 6 থেকে 60, 5 থেকে 50 নারী পুরুষ নির্বিশেষে সবাই ইসলাম নিয়ে একটু চিন্তা ভাবনা। চাচা বয়স কত? বাবা 80 বছর। চাচা তোমার এখনো চেষ্টা করতে হবে কোরআনটা শেখার, এখনো তোমাকে শিখতে হবে উযুর ফরজ কটা, নামাজের ফরজ কটা, নামাজের ওয়াজিব কটা, কোন কোন কারণে নামাজ নষ্ট হয়, কোন কোন কারণে উযু নষ্ট হয়ে যায়, কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন নাকি? কতটা পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ হয়,
সেই জাকাত কাদেরকে দিতে হবে, কিভাবে দিতে হবে? ইসলামের এই অপরিহার্য বিষয়গুলো 8 থেকে 80 সবাইকে শিখতে হবে। তাতে আপনারও পরকাল মজবুত হবে, আপনার গ্রামের কচিগুলোরও। আগামী দিন দেখবেন ওরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে। যদি যদি এদের মতো কোমলমতি বাচ্চাদেরকে একদম ছোটবেলায় আপনি ইসলাম দিতে পারেন, একটু বড় হলে না এদের মুখে আপনি গালিগালাজ পাবেন না। ওরা মদের আসরে যাবে না, ওরা টাসের আড্ডায় যাবে না, ওরা জুয়ার আড্ডায় যাবে না। তিনটে জিনিস দিতে হবে। 1 কোরআন, 2 খাউফে ইলাহি মানে আল্লাহর ভয়, 3 5 বারের নামাজ। দেন ওরা এমনি মানুষ হয়ে যাবে। যতই স্কুলে পড়ান, যতই কলেজে পড়ান, যতই ইউনিভার্সিটিতে পড়ান, ওদেরকে যদি কোরআন, আল্লাহর ভয় আর নামাজ থেকে দূরে রাখেন, জানবেন যে স্কুলে পড়ে জানোয়ার হবে। তা 100% না হলেও 95% গ্যারান্টি আছে। আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন কি? যদি কোমলমতি বাচ্চাদেরকে ইসলাম না দেন, আল্লাহর ভয় ওদের ভিতরে ঢুকিয়ে না দিতে পারেন, 5 বারের নামাজ যদি না দেন, আপনারে আর কদিন বাদই বলবে তুমি বুড়ো মানুষ কি বোঝো, দিন চুপ করতে থাকো, তুমি কোনো কথা বলবা না। বলবেই, বলছেও সমাজে তাই। বাবার আর কথা বলার অধিকার আছে? অধিকার নেই। ছেলেই বলছে তুমি বুড়ো মানুষ কি বোঝো, এত বকখানে বলে দিন, বকর বকর চুপ করো। কে বলতেছে? কথা বলেন, কে বলতেছে? ছেলে। বাবও সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলে, তুই এক পাতা ছেলে কি বুঝিস, তুই সব বুঝে গেছো। এই তো আমাদের বাবা ছেলের সম্পর্ক। কেন? বাবার ভিতরেও ইসলাম নেই, কোচির ভিতরেও কিছু বলে না, কোচির ভিতরেও ইসলাম নেই। সর্বস্তরের মানুষের ভিতরে দরকার হলো ইসলামটা প্রবেশ করুক। উঠে দাঁড়ান, একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি। আমরা যে আপনার দিবানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা। তোমারি নামের পিপাসায়, তোমারি নামের যে আশায়, ওই দিনে সবার যে আশা, তুমি যে